মোগল আমলের স্থাপত্য শৈলী এবং ডিজাইন যে নান্দনিকতায় পরিপূর্ণ তা আমাদের মুগ্ধ করেছে। এই যে শহর নগর, এর মাঝে লুকিয়ে রয়েছে আপনার আমার মতো শত শত মানুষের অনেক বছরের সুখ দুঃখ এবং ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল বাইক ট্রাভেল। আজকে আসলে আমি ঢাকা হতে নারায়ণগঞ্জের সোনারগাঁতে অবস্থিত ঐতিহ্যবাহী এবং ধ্বংসপ্রাপ্ত একটা নগরী পানাম সিটিতে রওনা হচ্ছি। কিভাবে ঢাকা থেকে বাইক যোগে আমরা যাচ্ছি, আসলে বাইক যোগে সোনারগাঁয়ের পানাম সিটিতে যাওয়া যায় এবং সুন্দর একটা ট্যুর, পানাম সিটির যে সৌন্দর্য এবং ধ্বংসপ্রাপ্ত যে নগরী সেটা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ঢাকা থেকে পানাম সিটির উদ্দেশ্যে রওনা হই। ঢাকার ফাঁকা রাস্তায় বাইক রাইড করে অনেক মজা। এখন আমরা কাকরাইলে পৌঁছে গেছি। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অতিক্রম করতেছি। খুবই সুন্দর একটি মসজিদ, প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি সুন্দর একটা মসজিদ এটা। বন্ধুরা, আমরা অলরেডি গুলিস্তানে চলে এসেছি। আপনারা চাইলে এখান থেকে বাসে করে যেতে পারেন। স্বদেশ, দোয়েল সহ আরও অনেক বাস গুলিস্তান থেকে মোগরাপাড়ায় যায়। মোগরাপাড়া থেকে অটোতে করে পানাম সিটি যাওয়া যাবে। বাসে করে যেতে ভাড়া লাগবে 40 টাকা প্রতিজন। আমরা এখন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠতেছি। চারপাশে দৃশ্য ভালো লাগতেছে অনেক। এই উড়াল সড়কগুলোর জন্য ঢাকার জ্যাম অনেক কমে গেছে এবং মানুষের চলাচলে যে ভোগান্তি সেটা অনেকটা লাঘব হয়েছে। কথা বলতে বলতে টোল প্লাজায় আসলাম। এখানে মোটরসাইকেলের জন্য টোল মাত্র 10 টাকা। এখন আমরা শীতলক্ষা ব্রিজ পার হচ্ছি, সাথে সুন্দর ভিউ, চারপাশে অনেক সুন্দর ভিউ। ঢাকা চিটাগং হাইওয়ে অনেক সুন্দর এবং ব্যস্ততম একটি হাইওয়ে, বাট ছুটির দিন থাকায় রাস্তা আজকে অনেক ফাঁকা। আপনারা যারা বাইক বা প্রাইভেট কারে চিটাগাং হাইওয়েতে রাইড করে পানাম নগরীতে যাবেন তারা বাঁ পাশে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ উল্টো পথে অনেক অটো হঠাৎ সামনে চলে আসবে। একটু বেখেয়াল হলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। চলতে চলতে আপনারা রাস্তার দুপাশে অনেক ফ্যাক্টরি দেখতে পাবেন। রাস্তার এই অংশটুকু অনেক সুন্দর, মসৃণ পথ, সুন্দর দৃশ্য। আজকের আবহাওয়াটা অনেক ভালো, শীত হলেও রৌদ্রোজ্জ্বল আকাশ, অনেক ভালো পরিবেশ। ভ্রমণ করা আমাদের শখ। বাংলাদেশের সব দর্শনীয় স্থান ভ্রমণ করব, সাথে আপনাদেরকেও দেখানো ট্রাই করব ইনশাআল্লাহ। আসলে প্রফেশনালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। সবসময় কাজের চাপে থাকা হয়, তাই রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন জায়গায় ঘোরা হয় এবং শখের বসে ভিডিও করা হয়। যাক, অনেক কথা বলা হলো। ধীরে ধীরে আমরা পানাম নগরীর দিকে অগ্রসর হচ্ছি।
মগরাপাড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা মগরাপাড়ায় চলে এসেছি। পানাম সিটির এলাকায় মানসম্মত খাবার হোটেল নেই, কিন্তু মগরাপাড়ায় ভালো খাবার দোকান আছে, এখানেও খেয়ে যেতে পারেন। বন্ধুরা, অবশেষে আমরা সোনারগাঁয়ের পানাম নগরীতে এসে পৌঁছেছি। মনের ভিতর একটা অজানা শিহরণ কাজ করছে। আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ঊনবিংশ বা বিংশ শতাব্দীর পুরনো ধ্বংসপ্রাপ্ত পরিত্যক্ত একটি নগরী। তো চলুন আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকে দেখাই আমি ভিতরে কেমন দেখতে পরিত্যক্ত নগরীটি। শুরুতে একটি গাইড বুক দেখতে পাবেন, এখানে পানাম নগরীর সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে। গাইড বুকের পাশেই টিকিট কাউন্টার রয়েছে, প্রতি জনের জন্য 30 টাকা। মোগল আমলের স্থাপত্য শৈলী এবং ডিজাইন যে নান্দনিকতায় পরিপূর্ণ তা আমাদের মুগ্ধ করেছে। প্রতিটি বাড়ির জন্য রয়েছে আলাদা বারান্দা, প্রতিটি ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে তার ব্যবস্থাও রয়েছে। এখানে গোসলের জন্য নগরীর চারপাশে পুকুরের ব্যবস্থা রয়েছে, পয় নিষ্কাশন এবং মলত্যাগের জন্যও সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। এক কথায় তখনকার সময় কোনো কিছুর কমতি ছিল না। এই যে শহর নগর, এর মাঝে লুকিয়ে রয়েছে আপনার আমার মতো শত শত মানুষের অনেক বছরের সুখ দুঃখ এবং ভালোবাসা। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হল, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁয়ের রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না, তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগই বাড়ি 19 শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এ নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলাল পুল ও পানাম নগর সেতুর অবস্থান ও 3 দিকের খাল বেষ্টিত থেকে বোঝা যায় পানাম সোনারগাঁয়ের একটা উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি।